কি এগুলি বলবা না? দাদুর জন্য আনছি, বাড়িতে যে দেখাই। চলো তো এখন, সরো, এগুলো অনেক ভারী নেই। এটার ভিতর কি রে ভাই, এত ভারী ভারী কি আনছে কিছু? তো গাইজ একদিকে আমি কাঁচি দিয়ে আনবক্সিং করতেছি পার্সেল, এন্ড তোমরা গেস করতে এই পার্সেল গুলোর ভিতরে কি আচ্ছা থাক গেস করা লাগবে না, আমি বলে দিই। এটা হচ্ছে একটা বটি আর একটা হচ্ছে রুটি মেকার। তো বটির ভিতরে সাধারণত যা যা থাকে একটা নাট এন্ড বটি, এন্ড এই বটিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা যায়। আই গেস তোমরা অনেকেই জানো, এন্ড এই বটিটা অনেক বেশি ভালো। কিন্তু তোমরা এটাও জানো যে সানজিদাপুর বাসায় অলরেডি একটা এই বটি আছে যেটা দিয়ে কিনা তার মা কাজ করে, এন্ড এই বটিটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আমার দাদু একটু অসুস্থ থাকার কারণে দাদুর সুবিধার জন্য এই বটি আনা, কারণ এই বটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা যায়। তো নেক্সট পার্সেলটা ছিল রুটি মেকার। যেহেতু আমার দাদু অসুস্থ প্লাস অনেকটাই বয়স হয়েছে, সবাই আমার দাদুর জন্য দোয়া করবা, যার কারণে কিনা দাদুর জন্য কষ্ট না হয় জাস্ট ডোটা দিবে এন্ড এটা পুশ করলে কিন্তু রুটি হয়ে যায়। ডোটা যেমনই দাও না কেন, এগুলো আমি যে পেজ থেকে আনছি আমার ডিসক্রিপশনে কিন্তু মেনশন দেয়া আছে, পেজের স্ক্রিনশট। তোমাদের কাছে কেমন লাগলো এইভাবে যে দাদুকে সারপ্রাইজ? তোমরা চাইলে তোমাদের দাদু বা চাচি, মামি, ফুপি, মা যাকে মনে চায় তাকেই দিতে পারো, কারণ আমরা যদি তাদের কষ্ট না বুঝি বুঝবে এটা। তো যেহেতু পিঠা বানানো হয়, রুটি খাওয়া হয়, সকালবেলায় দাদু রুটি মেকার আমাদের জন্য পরোটা মেক করতেছে। দেখো আরেকটা জিনিস ফর সানজিদা, এন্ড সানজিদাকে এখন গোল রুটি বানাই দেওয়া হবে। ইয়ে, এর মানেটা হচ্ছে রুটির ডোটা তোমরা যেরকম হয়েছে সেরকমই দাও, কিন্তু দিন শেষে রুটিটা গোলই হবে। তোমরা চাইলেই রুটি মেকার বা বটি তাদের পেজ থেকে নিতে পারো, কারণ তাদের পেজে কোনো 2 নম্বর জিনিস নেই। লাইক আসলে অনেক সময় কাঠ ভালো হয় না এমন কিছু না, সবকিছুই রিয়েল। সো চাইলেই তোমরা কিন্তু আমার মেনশন করা পেজ থেকে নিতে পারো। বানানো কেমন আসছে? ভালো সুবিধে, আপনার আরাম হচ্ছে তো? খুব আরাম। থ্যাংক। শুনতেই তো পেলে দাদুর মুখে থেকেই রিভিউ। আমার দাদু তো মিথ্যা বলতে যাবে না, তাই না? আজকে ভিডিও এতটুকু ছিল, বাই।